আপনারা দেখতেই পারছেন গুয়াহাটি চিড়িয়াখানাতে আইসে পাইলাম। চলুন আরো কিছু সামনে দেখানি কিছু চেষ্টা করি, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। যাই হোক প্রিয় বন্ধুরা, ফাইনালি আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম। আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব এখন। দেখতে পারছেন, চলো দেখতে পারছেন মাঙ্গি কাহার লোকে দেখা হইলো আজকে সকাল সকালেই। আমরা চিড়িয়াখানা ঢুকছি, এই দেখতে পাচ্ছেন এটা হলো মাঙ্গি কাহা। ওই যে দেখেন এই যে আলঙ্গি কাহা একটা ভিডিও করতেছে, খুব ভালো লাগতেছে, বুড়া মানুষ, আমারও ভালো লাগলো, ঝোলে খেলাইতেছে। প্রিয় বন্ধুরা, এখন দেখবার মতন কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, মনে হয় নেওলা কাহার লোকে দেখা হবো এখন। এই দেখতে পাচ্ছেন নেওলা কাহার ছবি আছে, এই যে নেওলা কাহা খুব মৌসুমে দৌড়াদৌড়ি পারতেছে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হলো নেওলা কাহা। ও চাচা, কি খবর? এই যে নেওলা কাহা দি আর গেল গা চাচা বালা। হ্যাঁ দেন কি স্টাইল তার, ঘুরতেছে কিভাবে। লম্বা ঘর দেখা যাচ্ছে, মনে হয় এখানে বাঘ আছে। চলুন বাঘটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখা যায় না নাই, একটু গেলে বোঝা যাবো বাঘ আছে না নাই অ্যাকচুয়ালি। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বহু জায়গা অলরেডি আয় পড়লাম, কিন্তু এখনো বাঘের ছবি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনাদেরকে দেখানি খুবই চেষ্টা করতেছি, কিন্তু বাঘের ছবি দেখতেছি না। মনে হয় সামনে দেখা যাবে, এই সামনে কিভাবে দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ময়ূর দেখা যাচ্ছে, মনে করছিলাম যে বাঘ দেখা যাবো, তো বাঘ তো দেখা যাচ্ছে না। বিশাল বড় একটা ময়ূর দেখা যাচ্ছে, এই কোনারে দেখতে পাচ্ছেন ময়ূর। মনে হয় খুব টেনশন আছে। দেখেন বন্ধুরা, এই যে হরিণের ঘাস দেওয়ার নিকে ড্রাইভার ভাইরা গাড়িওয়ালারা এই যে কাজ করতেছে, হরিণের ঘাস ঘুষ দিতে আছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন হরিণের ঘাস ঘুষ দিতে আছে, বহুত সুন্দর লাগলো দেখে হরিণগুলারে। এই যে বাইক ঘাস দিতেছে এখন, দেখেন অনেক হরিণ দেখা যাচ্ছে এখানে। হরিণ চরিং দেখা গেল, এখন বাঘের যেটা আশা ছিল যে বাঘটা দেখবো, কিন্তু এখনো বাঘ শাক দেখতেছি না। মনে হয় আর এর সামনে গেলেই বাঘ শাক গুলো দেখা যাবো। যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন। এটা হলো চিড়িয়াখানা গুয়াহাটি। পখালি আছে, টেনশন নাই। আপনাদেরকে দেখাবো যেন একটা ঘর, এই যে দেখতে পাচ্ছেন জালির ঘর। এই ঘরটা হলো যায় এই পাখি, বহুত ধরনের ময়ূর ছোট থাকে, বহুত মানে আমাদের বাংলা ভাষা যেটা বলা যায় আর কি, বহুত কিছু আছে দেখবার মতন। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আরেকটা ময়ূর পাখি, আপনারা দেখতে থাকুন। বুঝতে পারছেন, দুইটা পাখি এখানে বসে আছে, খুব টেনশনে আছে। খাওয়া দাওয়া মনে হয় পানায়, এখনো পাবো, সময় হইতেছে খাওয়ার নিয়ে, সকাল হয়ে গেছে তো, খাওয়াটা একটু টাইম লাগবে, সেজন্য ওরা টেনশনে বসে আছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনাদেরকে দেখাবার নিকে খুবই চেষ্টা করতে সকাল সকালে। ভিডিওটা কেমন লাগে আর পক্ষালিগুলো দেখতে কিরকম মনে হয়। যাই হোক ফাইনালি মনে হয় বাঘের দেখা মিলছে। তো চলুন বাঘটাকে দেখা নিয়ে একটু চেষ্টা করি। আপনারা ভিডিওটা ফুললিভাবে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিও আরো ভালো করে দেখানোর চেষ্টা করব। অনেক মানুষ যাচ্ছে, কিন্তু একবার স্বপ্ন ছিল যে বাঘ দেখবো, আসলে আগে পাশে বাঘ শাক দেখা নাই। এই দেখতে পাচ্ছেন অনেক মানুষ দেখছে, বাঘ দেখবা নিয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মনে হয় এখন বাঘ দেখা যাবো আর কি। বাঘের সাইনবোর্ড টাইনবোর্ড সবই আছে। এই যে অনেক মানুষ উঠতেছে বাঘের পিঞ্জিরাতে দেখবো এখন। হ্যাঁ, বহুতগুলো মানুষের মনে হয় বাঘ দেখা নাই। এই যে দেখতে পাচ্ছেন উপরে যেটা ঘর দেখা যাচ্ছে, এটাই কিন্তু বাঘের ঘর। এই যে দেখতে পাচ্ছেন এখন বাঘ দেখার সময় হয়ে গেছে, চলুন বাঘটা দেখানোর চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন মনে হয় বাঘ চাচা খুব টেনশনে আছে, খাওয়া দাওয়া মাইন পানাই, সকাল সকালে খাওয়া দাওয়া মাইন দেওয়া নাই, খুব একটা টেনশনে আছে। হ্যাঁ, কিছু মায়ের দূরি করছে নাকি, এই জন্য মানে শুয়ে আছে। মানুষ আসছে দেখতেছে তো, কিন্তু দেখতেছে না, ঘুরতেছে না। দেখতেই পাচ্ছেন এটা 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 হলো কাহা, এটা সীতা কাহা। যদি টাইগার হইতো তাহলে উপরে যেরকম জালনি থাকতো না, বুঝতেন। এটা হলো যে সীতা কাহা। এই যে মামুর ঠ্যাং ঠ্যাং নামাইতেছে, রাগ উঠবো কিন্তু মামুর। এই যে কাহা ফাইনালি কিন্তু ভুল গাইছিল, এই যে আবার চলে গেছে। কাহা কিবার টেনশনে আছে নাকি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় পিঞ্জিরা, এখানে অনেক কয়টা চিতা ভাগ আছে, খুব ভালো লাগলো দেখে। এই যে দেখছেন কোনো প্রকৃতিও ভালো, কোনো গরম সরম ভাব নাই। এই যে চাষা একটা ঘুরতেছে, একটা শুয়ে আছে, টেনশন নাই, এনাদের টেনশন নাই, খাবো ঘুরবো আর এই বন্ধু কাজ, খুব টেনশন আছে।
এই যেটা হলো চিড়িয়াখানার সিঁড়ি, মানে চার উমরে রাস্তা আছে, থাকার পরেও মানে সিঁড়ি লাগাই দিছে মানুষের যাতে কষ্ট না হয়। দেখতেছেন মূলত যারা বেমারি মানুষ আছেন তারা উঠতে পারবেন না, সিঁড়িটা অনেক হাই, অনেক লং। দেখতেই পাচ্ছেন কতখানি লং আছে সিঁড়িটা। এই যে মানুষ যাচ্ছে আর করবে কি বস্তু দেখবার নিয়ে। ও চাচা, মন খারাপ নাকি আপনার? নাইমা আছেন, একটু দেখা করি। নাইমা আছেন চাচা? ও প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দেখতে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর বস্তু। বাহ, দেখছো কি সুন্দর প্র্যাকটিস করতেছে। এই প্র্যাকটিসটা কিন্তু পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন কত পরে ওরে যে ভঙ্গি করবে এরা। তোমরা জি একদিন দেখাও, এই একদিন দেখালে তো মানে কোনো কথা নাই। হ্যাঁ ঘর বানাই দিছে চাচা, বেশি দিন নাই চাচা, মরবো ডেঞ্জারাস। ও গাহা যাই হোক বন্ধুরা, দেখতে পেলেন খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগলো। হ্যাঁ পিকচারে দেখতে পাচ্ছেন এটা হলো পেশকার কাহা। হ্যাঁ যা হয় এটার নাম হলো পেশকার কাহা। পেশকার কাহা হয়তো বা পিঞ্জিরে এটাই, কিন্তু পেশকার কাহারে দেখতেছি না। ওই তো ও যাই হোক, এই ছোট বাচ্চা দেখে বেশি দেখাইলাম না, অল্প দেখাইলাম। এখন অরিজিনালি সিঙ্গল লোকে দেখা হবো মনে কইতেছে আর কি, যেরকম গাতাগুতে দেখতেছি, যেরকম এরিয়াটা দেখতেছি। হ্যাঁ এখন তো ছোট মোটো ভাগ দেখলাম, চিতা মিতা দেখলাম, এখন কিন্তু অরিজিনালি সিংহ লোকে দেখা হবো। চলুন আপনারা দেখানি কিছু চেষ্টা করি। আপনাদেরকে এখন সিংহ দেখানি একটু চেষ্টা করবো। চলুন তাহলে আপনাদের কোনো চিন্তা ভাবনা নাই, খুব সুন্দর ভাবে খেলাধুলা করতেছে। আমরা একটু ঘোরাঘুরি করতেছি, তেল গাড়ি তেল ঘুরাই। হ্যাঁ দেখছেন, এটা হলো সিংহ। কার দিয়ে আত্মরে গেছে গা। এই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোবাসা জোগাচ্ছে এরা। হ্যাঁ সেজন্য একটু আমাদেরকে ঘুরতেছে না, টেনশন নাই। হ্যাঁ ভালোবাসাটা একটু কম হয়েছে, তার জন্য একটু গর্জন মারছে, দেখতেই পাচ্ছেন। জি গর্জন মারছে, এই গর্জন থাকলে তো মানে মানুষের ডরাই যাবো গা। খুব ভালো লাগলো তাদের দৃশ্যটা দেখে, সিংহ আর বাঘের লোকে মিলামিশাটা দেখেন কি সুন্দর ভাবে দেখা যাচ্ছে। ইনাদের সিংহ আর বাঘের একটু যুদ্ধ দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে আছেন, মনে হয় এখন লাভ হিস্ট্রিটা বেশি একটা দিনের না, সেই জন্যই অল্প পরে পরে লাগতেছে এরা। দেখতেই পাচ্ছেন চাচা, এই যে দেখেন জি গর্জন মারতেছে এরা, এখন গর্জন দেখে তো আর ভালো লাগতেছে না। হ্যাঁ এই দেখেন, এটা কিন্তু অরিজিনালি বাঘের গর্জন। হ্যাঁ বাঘ হলে এরকমই হইতে লাগে, যে গর্জন দেখলে যেন মানুষ ডরায়। দেখমু এখন জি বাবা বড়ই দেখা যাচ্ছে, মনে হয় বড়ই খাই, কিন্তু নিয়ারের লেগে বড়ইটা খাইতে পারছি না, সকালে কাশও হয়েছে। হ্যাঁ বুঝুন, সেজন্য বড়ই এখন মানে চিন্তা ভাবনা নাই, কি নিশ্চিন্তায় খেলাধুলা করতেছে, দেখতেই পারছেন। হাই হাই হ্যাঁ এরা কি খাওয়া দাওয়া করে আর কোনো কাজ কাম নাই, একর কাম এটাই দৌড়াদৌড়ি পারবো, আর ঝাপাঝাপি পারবো, বাঘ থাকলে একটা দৌড়াদৌড়ি পারবো। তার পিছিয়ে কিন্তু বাঘের পিঞ্জিরা আছে, আপনাকে দেখাবো, কিন্তু কাহা করে দেখায়নি। এই যে প্রিয় বন্ধুরা, মানে বুগলে যাওয়া তো নিষেধই আছে, কমসে কম 4 মিটার দূর, 10 মিটার দূর থেকে ভিডিওটা করতেছি। হয়তো বা রোদ উঠে নাই, যে মানে শুয়ে আছে মালটা। ওই দেখেন এই যে আওয়াজ আর শুনতেই পারছেন, গর্জিত আছে, ওমরা চিড়িয়াখানা পিঞ্জিরার মধ্যে আছে, হয়তো বা খিদে লাগছে তাদের। দেখেন আমি অনেকগুলো সঙ্গী পাইছি, কিন্তু তারা সবাই ঘুরতেছে চারুমুড়িতে, দেখতেই পারছেন। হ্যাঁ এখন মানে ফিনিশিং। আর বাঘ বুক দেখুন, এখন বেলেগ ব্যবস্থা করি, সাপের ওদিকে যাবো। মনে হয় সব কিছু দেখলাম, কিন্তু মহিষটা দেখিনি এখন, মানে মহিষটা দেখার চেষ্টা করতেছি। মহিষ না কি করে করে দেখলে গম পাওয়া যাবো আসলে মহিষই না কিছু, কিন্তু খালি খালি গলা চলা শুয়ে গেছে। এখন একটু খাই, ভিটামিন খাই। আপনারা দেখতে পাচ্ছেন, ভিটামিন না খাইলে ভিডিও সিডিও করা ভালো লাগে না। ভিটামিনটা খাইলে ভিডিও করা একটু ভালো হয়। দেখতে পারলেন ভিটামিন খাইলে শরীরের এনার্জি আছে, সেজন্য ভিটামিনটা খাই নিলাম। আর কিছু এখন খাইতে লাগবে না। প্রিয় বন্ধুরা, এখন মনে হয় গান্ডারের দিকে যাচ্ছি। এই যে গান্ডারের হুলস্থুল শোনা যাচ্ছে, কিন্তু আপনারা হয়তো বা শুনবেন না, ভিডিওর মধ্যে আমি কথা বলতেছি তো সেজন্য শোনা যাবে না। যাই হোক, আপনাদেরকে গান্ডারটা একটু দেখানোর চেষ্টা করি। আসলে আমাকে গুয়াহাটি চিড়িয়াখানার পরিবেশটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে পিছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হরিণ গান্ডার একসাথে আছে। যাই হোক, আপনাদের পিছনে ক্যামেরাদের সম্পূর্ণ দেখাবো। দেখতে পাচ্ছেন হরিণ আর গান্ডার খুব মিল মহব্বত, তাদের মধ্যে অনেক মিল মহব্বত আছে, কোনো ঝামেলা নাই। তারা একসাথে খাওয়া দাওয়া করতেছে, কতক্ষণ পরে কিন্তু গোতাগতি লাগাই দিব, আপনারা দেখবেন। হ্যাঁ এদের মতন যে মিল মহব্বত দেখতেছি, দেখেন তো কি সুন্দরভাবে একটার পর একটা খাইতেছে, একটার সাথে একটা মিল মহব্বত আছে। তার সাথে আমার চাচা গান্ডারও আছে।
এটা তো বহুত মূল্যবান কথা হয়ে গেল, চাচার মাথাত মাল নাই, ফেরি চাচা। হ্যাঁ, এই যে দেখতেছেন ছোট রেলগাড়ি, হ্যাঁ এই যেটা হলো ছোট রেলগাড়ি, বুঝছেন, রেলগাড়ি আসতেছে। আসলে বন্ধুরা কোন তো দেখি বস্তুটা কি, আসলে আমি তো বস্তুটা চিন্তাছি না। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো আসলে আপনারা কেউ চিনতে পারেন নাকি? চিনলে একটু জানাবেন। দেখছেন কত লম্বা, কত দীঘল, মানে কবার মতো নাই। আপনারা কেউ যদি চিনা থাকেন তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ দুনিয়া কি খিজে পাঠাইছে, বানায় রাখছে। দেখেন তো এই বস্তুটা কেউ চিনেন নাকি? চিনলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন না? দেখবার মতন কিছু। দেখেন আল্লাহর কত নীলা খেলা, হ্যাঁ কি সুন্দর ভাবে বানাই রাখছে। হ্যাঁ, মনে হয় খালি। যাই হোক, অরিজিনালি একদম বগুলা তো না। আপনি দেখতে পারছেন হরিণ আর গান্ডার খুব মিল মহব্বত, তাদের মধ্যে অনেক মিল মহব্বত আছে, কোনো ঝামেলা নাই। তারা একসাথে খাওয়া দাওয়া করতেছে, কতক্ষণ পরে কিন্তু গোতাগাতি লাগাই দিব, আপনারা দেখবেন। হ্যাঁ, এদের মতন যে মিল মহব্বত দেখতেছি, দেখেন তো কি সুন্দরভাবে একটার পর একটা খাইতেছে, একটার সাথে একটা মিল মহব্বত আছে। তার সাথে আমার চাচা গান্ডারও আছে। এটা তো বহুত মূল্যবান কথা হয়ে গেল, চাচার মাথাত মাল নাই, ফেরি চাচা। হ্যাঁ, দেখতেছেন ছোট রেলগাড়ি, হ্যাঁ এই যেটা হলো ছোট রেলগাড়ি, বুঝছেন, রেলগাড়ি আসতেছে। আসলে বন্ধুরা কোন তো দেখি বস্তুটা কি, আসলে আমি তো বস্তুটা চিন্তাছি না। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো আসলে আপনারা কেউ চিনতে পারেন নাকি? চিনলে একটু জানাবেন। দেখছেন কত লম্বা, কত দীঘল, মানে কবার মতো নাই। আপনারা কেউ যদি চিনা থাকেন তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ দুনিয়া কি খিজে পাঠাইছে, বানায় রাখছে। দেখেন তো এই বস্তুটা কেউ চিনেন নাকি? চিনলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন না? দেখবার মতন কিছু। দেখেন আল্লাহর কত নীলা খেলা, হ্যাঁ কি সুন্দর ভাবে বানাই রাখছে। হ্যাঁ, মনে হয় খালি। যাই হোক, অরিজিনালি একদম বগুলা তো না, আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন এগুলা কিন্তু অরিজিনাল হরিণ, খুব দেখবার মতন বস্তু এগুলা। হ্যাঁ, একদম বাস্তব দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতেই পারছেন। খুব ভালো লাগতেছে, তারা যে খাইতেছে এটাই বেশি। যাই হোক বন্ধুরা, এখন ফাইনালি যাওয়ার টাইম হয়ে গেছে, লাস্ট ফিনিশিং সাপগুলো দেখমু, দেখে বিদায় নিম। চলেন আপনাদেরকে সাপ দেখানোর চেষ্টা করি। চোখটা দিকে খালি ভয় লাগে যা, তার নামই হলো সাপ। দেখছেন কি সুন্দরভাবে শুয়ে আছে, লড়াছড়াও নাই। কিরকম নিশ্চিন্তায় শুয়ে আছে, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, খাইতেছে আর খেলাধুলা করতেছে। দেখতে পাচ্ছেন, মনে হয় কুকুর সাপ এটা। হ্যাঁ, দেখছেন যার নাম শুনলে নাকি শরীরের লুম পর্যন্ত দাঁড়ায় যা, তার নাম হলো রাসেল ভাইপার। দেখছেন কিভাবে গাছ বাইতেছে, খালায় গাছ না তো এটা ওয়াল বাইতেছে। এই সাপটাই বালুর দিকে শুয়ে থাকে। দেখেন ওই যে উপরে ছবি লেখাই আছে রাসেল ভাইপার, দেখতে পাচ্ছেন। এটাই হলো রাসেল ভাইপার, আপনারা সাপটাকে চিনে রাখেন। দেখেন যার নাম মনে হইলে মানুষের লোম পর্যন্ত দাঁড়ায় যা, তার নামে হলো রাসেল ভাইপার। হ্যাঁ, এই হোমন্দির গুলা খালি গিলাসে দিয়ে ঘুরতেছে। হোক বন্ধুরা, আমরা অনেক কিছু দেখাইলাম, দেখানি পরে এখন হরিণদেরকে খাওয়া দিব। খাওয়াটা দেখলে মনে হবো যে আসলে আপনারা ঘরে, আমরা যারা ঘরে খাই শাক সবজি, আমরা যারা ঘরে খাই শাক সবজি, ওই শাক সবজিটাই হরিণের খাওয়াবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কলা আছে, গাজর আছে, বরগি আছে, হ্যাঁ তারপর চাপড় ঠাপড় আছে, এখানে বহুত কিছু আছে। হ্যাঁ, হয়তো বা বহুতগুলো মানুষের ভাবতো যে চিড়িয়াখানার জীবজন্তু আসলে ভালো খাবার দেয় না, অ্যাকচুয়ালি না, আসলে অরিজিনালি দেখতেই পারছেন খুব সুন্দর খাওয়া দাওয়া আছে। দাদা আপনি কই দিয়কচোন কি কি খাওয়া আছে? এইটো আপোনাৰ এইটো হকদিয়াত বুলি কয়। তাৰপিছত আপোনাৰ বগৰী আছে, চাপৰ আছে, গাজৰ আছে, কল আছে। শুনাই পালে আপোনালোকে, মটৰ আছে। হয়, আপোনালোকে শুনাই পালে কি কি বস্তু সবজিৰ ভিতৰত দিয়ে। হ্যাঁ, সেইকাৰণে আৰু চিৰিয়াখানাৰ ভিতৰত আপোনালোকে যদি আহি পায় তেনেহ'লে চাব পাৰিব, দেখিব পাৰিব। এই ধৰক আমাৰ পিছফালে বহুতকেইটা হৰিণ দেখা যায় আছে, এই হৰিণবিলাকক খোৱা দিয়া আছে। এইটো চাইছে না, মটৰ আছে, গাজৰ আছে, মিঠালাও আছে, কল আছে, বগৰী আছে,
সব গিটা সবে এত না, কিছু না, এইটো কোকোপাইনৰ খানা ও আচ্ছা আচ্ছা কব নাই যাই হোক এটা সাগৰ বুলি কয় আপোনালোকে যাই হোক খুব ভালো লাগলে সাহেব নিতে ঠিক আছে দাদা আহো আমি এই দৰং খাৰপুৰীয়া পৰা বেছি দূৰ নহয় কিন্তু হাৱা সোমাই নমিলে আজি হঠাৎ কৰি আহিলো সেইকাৰণে ক'লো অলপ ভিডিঅ' চিডিঅ' বনাইলো ধন্যবাদ দাদা হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম প্রায় দেখতে পাচ্ছেন এখানে রঙের খেলা চলতেছে রঙের মেলাও চলতেছে অনেক পক্ষী আছে এখানে সুন্দরভাবে খেলাধুলা করতেছে তাদেরকে খাওয়া দেওয়া হচ্ছে তাদেরকে খাওয়া দেওয়ার ভাইরা আলাদাভাবে সুন্দরভাবে খাওয়া দাওয়া পরিবেশ করতেছে সাথে তো খাওয়া দাওয়া স্পেশালি খাওয়া দাওয়া তাদের জন্য খেলাধুলা করতেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বান্দর চাচা ঝুলই পারতেছে আসলে এদের মতন জমনীয় বস্তু হইতেই পারে না কতন পরে ওরা জলাই খেলা পুনাইদের মতন এই দেখেন কি সুন্দরভাবে খেলাধুলা করতেছে ওরা দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগলো তাদেরকে দেখে পার্ক দেখতে পাচ্ছেন এটা যে আমাদের মধ্যে ছোট ছোট যারা পোলাবান সাদা হয় তারা খেলাধুলা করার পার এটা খুব ভালো লাগতেছে দেখে চলেন একটু আগে দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভালো করে এটা আসলে তারাও বড় বড় যারা আছে তারাও খেলাধুলা কিন্তু ভালোভাবেই করতেছে খুব ভালো লাগলো জায়গাটা তাই সাইডেও হ্যাঁ এখন মনে হয় স্কুলের পোলাবানও আসছে এখানে চিড়িয়াখানা দেখতে যাই হোক আসলে কিছুগুলো বস্তু দেখলে মনে হয় যে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় খেলাধুলা যে করতাম আমরা ছোটবেলা হ্যাঁ দেখতে পারছেন সম্পূর্ণ বস্তুই আছে খেলাধুলা করার মতো এই ঝোলে ঠোলে আছে এখানে দিদিমণিটা ঝোলে ঠোলে খেলাইতেছে আমি ঝোলের বলতে যাবো ছোটবেলার কথা মনে পড়ে গেল এখন ঝোলে খেলাইতেছি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে অনেক দিনে ঝোলে খেলাইতেছে পোলাবান গুলে তার সাথে সাথে আমিও ঝোলে খেলাইতেছি হ্যাঁ যাই হোক আর ঝোলে ঠোলে এখন খেলা মনে এখন মানে যাওয়া লাগবো সময় অনেক হয়ে গেছে অনেক দূর যাইতে হবে দেখতে পাচ্ছেন ফিনিশিংয়ে এয়ারপোর্টের দিকে যাব কলকাতা যাওয়ার কথা ছিল ঝোলে ঠোলে খেলা নিয়ে শেষ এখন আমরা চলে যাব অনেক কিছু দেখাইলাম লাস্ট ফিনিশিং সাপ দেখলাম এখন আর দেখাবো না এখন ডাইরেক্ট চলে যাব সময়ের খুব অভাব আছে বুঝতে পারলেন আসলে খালি আইলে দেখলে হবে না সবাইকে দেখানোর চেষ্টা করা লাগবো সেজন্য আমি সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে ভালো করে আপনাদেরকে দেখাইলাম প্রিয় বন্ধুরা আমি অনেক কিছু দেখাইলাম যদি আপনাদের মাঝে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি